আপনি কি খেয়াল করেছেন গত কুরবানি ঈদের যতগুলা মুভি বের হয়েছে তার মধ্যে একটা মুভি একদম অপ্রত্যাশিতভাবে সবাইকে অবাক করে দিয়েছে। আমি বলছি জাহিদ হাসানের উৎসব মুভিটার কথা। সিরিয়াসলি বলছি, রিলিজের আগে কেউই ভাবেনি দেখতে শুনতে এরকম সাধারণ একটা কমেডি মুভি এমন ভাবে বক্স। কিন্তু প্রশ্ন হচ্ছে, উৎসব মুভিটা আমাদের এত ভালো লাগে কেন? কেন এই একটা মুভি মানুষের সাথে এতটা কানেক্ট করতে পেরেছে? চলুন আজকে সেই কারণটাই দেখি আর বুঝে নেই কিভাবে উৎসব বাংলা সিনেমার একদম নতুন একটা অধ্যায় শুরু করে দিয়েছে। তো উৎসবের সাকসেসের পেছনে মূলত দুইটা জিনিস কাজ করছে। এক হচ্ছে মুভির কাজটা যেভাবে নিজেদের মতো করে চরিত্রে ঢুকে গেছে, আর দুই হচ্ছে নস্টালজিয়া। চলুন আগে প্রথমটা দেখি। উৎসবের গল্পটা যদি আমরা খুবই নিরপেক্ষভাবে দেখি তাহলে কিন্তু বলতেই হবে যে কাহিনীর মধ্যে সেরকম আহামরি কিছুই ছিল না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। খুবই সাধারণ একটা কাহিনী কিন্তু ছিল উৎসবের। একটা লাভ স্টোরি, তারপর বিয়ে, তারপর ডিভোর্স, আর বর্তমান সময়ে খিটখিটে কৃপণ জাহিদ হাসান। এই ধরনের গল্প আমরা আগেও অনেকবার দেখেছি। চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, এমনকি জাহিদ হাসানের নিজেরও কিন্তু এরকম অনেক নাটক রয়েছে বাংলায়। তাহলে এই মুভিটা আলাদা এমন কি করলো যার কারণে এটা মানুষের এত ভালো লেগে গেল? কারণ এখানে তিনজন তারকায় চঞ্চল, জয়া আর অপি করিম মূলত নিজেদের ভার্সনই প্লে করেছেন। মানে চঞ্চল চৌধুরীকে মুভির ভেতরেও চঞ্চল চৌধুরী হিসেবেই দেখানো হয়েছে, আর সেই জায়গাটাতেই মুভিটা অন্যরকম হয়ে গেছে। বাংলা সিনেমায় এরকম কিছু দর্শক এর আগে কখনো দেখেনি, আর এটাকে আরো ইন্টারেস্টিং বানাতে মুভির মেকাররা এই অ্যাক্টরদের আগের কাজের ইনসাইড জোকস আর ডায়লগের রেফারেন্স ব্যবহার করেছে। সাদা সাদা কালা কালা নেকা নেকা ভাবে ডায়লগ দিল, মারো। এর ফলে যে জিনিসটা হয়, যারা চঞ্চল বা জয়ার পুরনো কাজ দেখেছে তারাই ছোট ছোট রেফারেন্স গুলো ধরতে পারবে এবং ধরে হাসবে, রিলেট করবে, মনে করবে আরে এটা তো ওর আগের ওই নাটকের মতো। এই ইনসাইড জোকসই আসলে মুভির আসল মশলা, আর এই মজার বুদ্ধিদীপ্ত হিউমারটাই মানুষকে একটু নতুন একটা জিনিস দেখাতে পেরেছে। যেখানে আজকালকার কমেডি মুভিগুলোর বেশিরভাগ সময় জোর করে হাসানোর চেষ্টা করা হয়, কিন্তু সেইখানে এই মুভির যে কমেডি সেটার মাধ্যমে কিন্তু খুবই অর্গানিকলি মানুষের মধ্যে হাসি আসবে। এরপর আসে দ্বিতীয় পয়েন্ট, অর্থাৎ নস্টালজিয়া। উৎসব মুভিটা চলে দুইটা টাইম লাইনে, একটা বর্তমানের জাহিদ হাসান অর্থাৎ সেই হতাশ এবং একাকী মানুষটা, আর একটা 90 দশকের জাহাঙ্গীর আর জেসমিনের সময়। এই 90s এর দুনিয়া যেভাবে দেখানো হয়েছে, ভিসিআর ভাড়া করে সিনেমা দেখা, পুরোনো দিনের সাদামাটা জীবন, এই সবকিছু 40+ বয়সের যত দর্শক রয়েছে তাদের একদম নিজেদের শৈশব যৌবনের কথা মনে করিয়ে দেয়। আর আপনি জানেন নস্টালজিয়া মানেই ইমোশন। যে জিনিস মানুষকে নিজের পুরোনো সময় মনে করিয়ে দেয় সেটার ইম্প্যাক্ট অনেক গভীর হয়। তাই যেসব অডিয়েন্স তাণ্ডব, দাগি আর জঙ্গলির থেকে আলাদা কিছু চেয়েছিল বাংলা সিনেমায়, তারা উৎসবের মধ্যে একটা নতুন অনুভূতি খুঁজে পেয়েছে। এখন দেখেন, আমি বলতেছি না যে শুধুমাত্র ইনসাইড জোকস আর নস্টালজিয়ার জন্যই উৎসব হিট হয়েছে, কিন্তু আমি নিশ্চিত এই দুইটা ফ্যাক্টরি মুভিটাকে সাকসেসের দিকে নিয়ে যাওয়ার সব থেকে বড় কারণ ছিল। আর এখানে আরেকটা কথা বলবো, গত ঈদে রিলিজ হওয়া ইনসাফ মুভিটা কেন তুফানের টেমপ্লেট ফলো করেও তুফানের সফলতার কাছাকাছিও যেতে পারলো না? এটা যদি আপনি জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করে দেখে আসুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান পরের বার কোন মুভির বিশ্লেষণ আপনি দেখতে চান। দেখা হচ্ছে ইনসাফের ভিডিওতে।